কুরবানি কি সর্বনাশ করেছে বুঝতে পারছেন তো নাকি? কুরবানি করতে গেলে শরিয়ত বলছে জবাহ করতে গেলে শরিয়তের শর্ত হলো চারটি। জবাহের শর্ত কটা? জোরে বলেন আরে বাবা। চারটি হাদিস পাকের ভিতরে পাই আমরা। এক নাম্বার হলো ধারালো একটা অস্ত্র নিতে হবে। হাতা ভোতা চলবে না। প্রথম শর্ত শরিয়তে একটা তেজালো ধারালো একটা ছুরি নেন, চাকু নেন বা অস্ত্র নেন। দ্বিতীয় শর্ত ছুরি চালানোর আগে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলুন। তৃতীয় নাম্বার শর্ত এই দুই ধারের নালী আর এই শ্বাসনালী, দুই ধারের রগ আর শ্বাসনালীটাকে কর্তন করতে হবে। দাম্মে মাসফুক প্রবাহিত রক্তটা যাতে বেরিয়ে যায়। ৪ নম্বর শর্ত অতি দ্রুত জবাই করতে হবে। এই চারটি শর্ত আদায় করে যে কোনো নরনারী মুসলমান ছেলে অথবা মেয়ে তার পশু জবাই করতে পারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কঠিন করে ফেলেছি। নাম সলিমউদ্দিন, ইমাম সাহেব ভাই ছাড়া জবাই করতে পারবে না। এখানে একটা মাসলা আছে কি? তাকওয়ার ব্যাপার আছে। বেনামাজি যদি হাতে করে জবাই করে, ওই বেনামাজি জবাই করা জন্তুর আপনার প্রাণীর গোশতটা নামাজি পরেজগার ব্যক্তিদের জন্য খাওয়া হারাম। ক্লিয়ার করতে পারলাম না? কার জন্য খাওয়া হারাম? নামাজি ব্যক্তিদের জন্য। বেনামাজির হাতে জবাই করা খাওয়া হারাম। এবার বলুন শরীয়তের মাসলায় ফিরে আসুন। আপনার গরুটা জবাই করলেন, কুরবানি করে দিয়ে বেরিয়ে গেল ইমাম সাহেব ভাই, আর আপনি কি করলেন? নামাজ পড়েন না, গরু ছাড়ানো বলা কষাই ছোট্ট একটা ছুরি দিয়ে কত জায়গায় খোঁচা মেরে দিয়েছে। ওর গোশত খাওয়া যাবে তো? কোথায় গিয়ে ঝাড় খাচ্ছে বুঝতে পেরেছেন? মেয়েরা মা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, ৪ নাম্বার ভুল। কি ভুল? কুরবানির ৪ নাম্বার ভুল হলো আছে ডিস্টার্ব করলে হবে না, ভোল্টেজ কম বেশি হচ্ছে। দেখ পশুটাকে আপনি জবাই যায়। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা মুহাম্মদ সঙ্গে দরুদ আল্লাহুম্মা পড়েন বাবা, পড়েন উচ্চ আওয়াজে ওয়া আলা আলি। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ছুরিটাকে চালানোর পরে পশুটাকে যথারীতি আপনার পশু শান্ত হয়ে গিয়েছে, মারা গিয়েছে, কুরবানি কমপ্লিট হয়ে গেল। কিন্তু দেখতে পাওয়া যায় অনেক চামড়া কিননেওয়ালা ব্যাপারী আপনার গরুর গা থেকে এখনো চামড়া চালানো হলো না, অমনি এসে আপনার চামড়ার টাকা দিয়ে চলে গেল। জোরে বলে, এখনো গোশত থেকে চামড়া আলাদা হলো না, চামড়ার টাকা লওয়া হয়ে গেছে। এটাও হচ্ছে না জায়েজ। প্রশ্ন আসবে কেন ভাইজান না জায়েজ হবে কেন? আমি চামড়া বিক্রি করব, আমার গরুর চামড়া। মেয়েরা মা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, এই জন্য নাজায়েজ হয়ে গেল আপনার এই চামড়া বিক্রি করাটা। আপনার পশুটা জবাই করা হয়েছে, পশুটার গা থেকে এখনো খালটাকে, চামড়াটাকে ছাড়ানো হলো না, আপনি ওই চামড়াটা বিক্রি করলেন।
তার গা থেকে চামড়া ছাড়ানোর সময় দেখতে পাওয়া যায় চাকুর আগা ছুরির আগা লেগে চামড়াটা 6 জায়গায় ক্ষত হয়ে গিয়েছে। এবার বলুন ওই যে ব্যক্তি চামড়াটা কিনেছে ওর চামড়াটা আর ওই দরে কি বিক্রি হবে? কাটা চামড়ার দাম কম, 6 জায়গায় যদি এরকম কাটা থাকে তাহলে চামড়ার দাম কম। 3 নম্বর চামড়ায় ফেলে দেবে বলে গেলে 300 টাকা দাম। তাহলে আপনি ঠকালেন। ইসলামে ঠকানোই তো হারাম। কথা বুঝতে পারছেন তো নাকি? ইসলামে তো ঠকানোই হারাম করা হয়েছে। তাহলে ওর গা থেকে ও শরীর থেকে যতক্ষণ না খাল আলাদা হচ্ছে ততক্ষণ চামড়া বিক্রি করা আপনার জন্য বৈধ নয়। কিন্তু আমরা সব বিক্রি করে দিয়েছি। হাকিকাত কথা তো নাকি? ভাইরা আমার নজরের যুবকেরা দেখতে পাওয়া যায় আপনাদের আরেকটি কথা বলে যায় 5 নাম্বার যেটা ভুল, আপনার গরুটা কাটাকাটি করেছে আপনার চাচতো ভাই কিংবা প্রতিবেশী 4 জন কিংবা 5 জন, ওরা আপনার গরুতে সে কাজ করে দিয়েছে। ওই কাজ করার বিনিময়ে আপনার পশুটা জবাই করা কুরবানি করা গোশত দিয়ে তাদের পারিশ্রমিক হিসাবে আপনি দিলেন, এটাও হলো শরীয়তে নিষিদ্ধ। কথা বুঝতে পারছেন তো নাকি? 4-5 জন কাজ করে, আপনি কি করলেন? গোশত কাটা হয়ে গেলে পরে একটু বেশি মতো গোশত দিয়ে এলে ভাই কাজ করেছিস রে চলে যা। সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। কি করতে হবে? শরীয়তের মাসআলা হলো ওই যে 4 জন কি 5 জন কাজ করছে ওদের ওই পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে টাকা দিতে হবে। 200 দেন, 100 দেন, 250 দেন আর 500 দেন। ওদের ভাই খেটেছিলেন, এই না টাকাটা নেন, দাঁড়ান। টাকাটা দিয়ে বলবেন দাঁড়ান। এবার আপনার খুশি মতো কিছু গোশতকে হাদিয়া করুন। এইটা হলো শরীয়ত। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা করছি কি? হয়েছে এরকম হয়েছে? এরকম হয়েছে তো? এ নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার সিনেমা বোনেরা আলোচনা বুঝুন। আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম তাহলে কুরবানিটা আল্লাহ দরবারে কবুল করাতে গেলে আপনার যে প্রিপারেশন নিতে হবে ওই প্রিপারেশন প্রস্তুতিটা যদি আপনি ঠিক মতো না নিতে পারেন কুরবানিটা আল্লাহ দরবারে গ্রহণযোগ্যতা পাবে না। ও নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা, তাই আমি আপনাদেরকে মুরব্বীরা বলে যাচ্ছি শুনে নেন, জেনে নেন। ভালো একজন জাননেওয়ালা মানুষের কাছ থেকে জেনে নেবেন। এগুলো যদি আপনারা পর পর করে যান, আপনি টাকা দিয়ে কুরবানি করছেন, আপনার টাকাটা যদি শরীয়ত বিরোধী হয় আল্লাহর নবী জানিয়ে দিলেন হারাম টাকা হারাম অর্থে হারাম পরিশ্রমের বিনিময়ে কুরবানি নয়, হারাম পরিশ্রম হারাম টাকার বিনিময়ে কুরবানি হয় না। কুরবানি করতে গেলে আপনাকে হালাল পন্থা অবলম্বন করতে হবে। সমাজের বুকে একটা মাসালা, সমাজের বুকে একটা হাদিসের আমল করা হয়, সেটা হলো কি পয়লা জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত কুরবানি না হওয়া পর্যন্ত হাতে চুল, আপনার হাতের নখ, মুখে চুল কিংবা দাড়ি কিংবা গোঁফ আপনারা কাটবেন না। এটা না কাটা হলো আমাদের জন্য মুস্তাহাব। তাই তো নাকি? এটা বলেন তো। কিন্তু একবারও তো আমরা বললাম না বেনামাজীদের জন্য কুরবানি নয়। শোনা বুঝতে পারছেন না? ওটা ছিল একটা মুস্তাহাব বা কোন কিতাবে সুন্নাত বলা হয়েছে, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সনদ আছে এখানে সুন্নাত বলা হয়েছে। সুন্নতের আমলের এত পৈরবী করছেন আর আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজটা পড়ছেন না, কুরবানি দিচ্ছেন কার জন্য? কথা বুঝতে পারছেন না নাকি? 5 ওয়াক্ত নামাজটা আল্লাহর হুকুম,
কুরবানিটাও তো আল্লাহর হুকুম হয়েছিল নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি বেনামাজি ছিলেন? মুসলিম সমাজ গা দুলিয়ে দিয়েছে। এমন কি দেখলে দেখলে অবাক হয়ে যাবে, মুসলিম ঘরের ছেলেরা এখন বার্থডে পার্টি বানাচ্ছে, ছেলে মেয়ে সব বার্থডে হচ্ছে, বুঝতে পারছেন তো নাকি? জন্মদিবস পালন করছে। কাদের এসব? আল্লাহ নবী জানিয়ে দিলেন মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম রাওয়াহুল মুসনাদে আহমদ। ও সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তোমরা যে কওমের অনুসরণ করবে, অনুকরণ করে তোমরা চলবে, ময়দানের মাহশরে তাদের সঙ্গে তোমাদের হাসর হবে। ও নওজোয়ান যুবকেরা, আবার নবী অন্য কওমে পাওয়া যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন তাশাব্বাহুল ইয়াহুদ ওয়ান নাসারা লা ইয়াসুসু হারামা হারামা হারামা। আমার উম্মতেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইহুদি নাসারা বেদিন বেঈমানদের তাশাব্বাহ অনুকরণ করা তোমাদের জন্য বৈধ নয়, বরঞ্চ ওটা আমি নবী জানিয়ে দিলাম হারাম। নবী দিবস মুসলমানদের, আপনার নবী দিবস মুসলমানরা পালন করে, আমরা পালন করি কেন? বিশ্ব নবী জানাকে আল্লাহ সৃষ্টি না করলে তামাম কায়নাত সৃষ্টি করতেন না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওটা নবীর জন্য খাস, তুমি সলিমুদ্দিনের বেটা তোমার জন্য না, কথা বুঝে না? ওটা নবীর জন্য খাস, জানাকে আল্লাহ সৃষ্টি না করলে তামাম কায়নাত আল্লাহ সৃষ্টি করতেন না। তাহলে উনি হচ্ছেন সৃষ্টির মূল জায়গা থেকে স্টার্ট। তাহলে সেই জায়গায় উদ্বোধন, সেই জায়গায় নবী দিবস করাটা আমাদের জন্য অসুবিধার কোনো কারণ নেই। কিন্তু আপনি কে পার্টি করছেন কেন? যদি বার্থডে পার্টি করা যা শরীয়তে জায়েজ হতো, তাহলে যীশু খ্রিস্টের ওই বড়দিন 25শে ডিসেম্বরটাও তো মুসলমানদের জন্য পালন করা বৈধ হতো। কথা বলছেন না কেন? হতো না, হতো না? টাকা রয়েছে, যেটা মনে হচ্ছে সেটা করে নিচ্ছি। ভাই টাকা আমার, তুই অত বকবি কেন? মরণের আগে যারা বার্থডে পালন করছেন, জন্মদিবস পালন করছেন, নিজের ছেলের মেয়ের ভালো করে কোড পেপারে লিখে দিয়ে যাবেন, আমি বার্থডে পালন করি প্রতি বছরে আমার ছেলে মেয়ের জন্য, আমার নিজের টাকা, আমার টাকায় আমি করব, আপনাদের বলার কিছু নেই। পাশাপাশি আরেকটা শব্দ লিখে দেবেন, আমি মারা যাব, আমার ইন্তেকালে আমার জানাজা পড়ারও আপনাদের দরকার নেই। দেখবেন আপনার বিরুদ্ধে আর ফতোয়া আসবে না। কথা বলছেন না কেন? আমার টাকা আছে, আমি আমার ছেলে সেলিব্রেট করব, আমার বাচ্চার আমি বার্থডে পার্টি করব, আপনি বলার কে? তাহলে ওটাও লিখে দিয়ে যাবেন, আমি মরে গেলে আমার জানাজা কে পড়বে না পড়বে কার আসার দরকার নেই, আমারটা আমি বুঝে নেব। মসজিদের মাইকে হাঁকবেন না, আগামীকাল জোহর বাদ জানাজা হবে, কথা বলছেন? কারণ আপনি তো টাকার গরম দেখাচ্ছেন, বাচ্চাকে আপনি ইহুদি নাসারা বেদিন বানানোর একটা পরিকল্পনা বদ্ধ করা, আপনার পরিকল্পনা নিয়েছেন, আপনি করুন, অসুবিধা নেই, আপনি চালিয়ে যান। আপনি তো আমার ইসলামকে মানেননি, তাহলে আপনার জানাজা হবে কেন? অসুবিধা হচ্ছে নাকি? একটু এগিয়ে এগিয়ে আসেন তো বাবাজি, বাইরে এসে বসতে পারছে না, একটু এগিয়ে এগিয়ে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা। ওই দরুদ শরীফের আওয়াজ কই? একটু আওয়াজ দেন, আল্লাহুম্মা।
দেখল রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বজে খাজরা দেখে ঈমান বেড়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? দেখে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক জোরে ওয়ালা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ, তোমাকেও সালাম জানাই। যদি হবে না আরে কি চিনলে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে বলি ওয়ালা আলি। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, আল্লাহ নবী পবিত্র জবানের একটি হাদিস মনে পড়ে গেল। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবারা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ পড়বে, আমার উম্মতেরা রোজা করবে, আমার উম্মতেরা হজ করবে, আমার উম্মতেরা দাড়ি রাখবে, আমার উম্মতেরা টুপি পরিধান করবে, জুব্বা পরিধান করবে, উম্মতেরা বড় বড় মসজিদ বানাবে। ও বাবা সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, আল্লাহকে ভয় করনে वाला মুসলমান পাওয়া যাবে না। কি বলছে? দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহ হবে না, মসজিদ ভর্তি মুসল্লি হবে, নামাজি পাওয়া যাবে, জুব্বাওয়ালা পাওয়া যাবে, মসজিদগুলো বড় বড় সুন্দর কারুকার্য বিউটিশিয়ান মসজিদ হবে, সুন্দর সুন্দর মসজিদ হবে, উম্মতেরা হজ করবে, নামাজ পড়বে, রোজা করবে, যাকাত দেবে, কুরবানি করবে, আল্লাহর ভয় আর এদের অন্তরে থাকবে না। দেখেন দিন আমাদের লিস্টগুলো সেই খাতাতে হচ্ছে কিনা, আল্লাহকে ভয় করছি আর কি কথা বলছেন না কেন?
আল্লাহকে যদি আমরা ভয় করতাম, আমার ঘরের বাচ্চা ছেলেটাকে জন্মদিবসের জন্য কেক কাটতাম না। কথা বলছেন এখানে? ময়দানে মাশারে ওই সমস্ত মুসলমানগুলোকে ইহুদি নাসারাদের সঙ্গে হাসর হয়ে যাবে, ইহুদি নাসারা বেঈমানের সঙ্গে হাসর হয়ে যাবে। ও বল্লভপুরের মুসলমানেরা, সোনা মানিকেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, শুনে রেখে দেয়, জেনে রেখে দেয়। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর আমাকে যে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী কথা দিলাম অবশ্যই সে আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলে, নবীর সুন্নতকে ভালোবাসলে তবে সে জান্নাতে যাবে। ভালোবাসা মানে কি? ইয়া নবী সালাম আলাইকা, আর ছোট বাচ্চার ওর জন্মদিনের তারিখে এনে কেক কাটা, হ্যাপি বার্থডে টু ইউ। কথা বলছে দেখা দেখা দেখা, চরিত্রের পরিবর্তন ঘটা। এই ক্যারেক্টার মুসলমানের নয়। ঈদের নামাজে জামাতে নামাজ পড়েছেন বহু মুসলমান, অল্প বয়সে চুল দাড়ি সাদা হয়ে গেছে বলে ওটা আবার কালো মেরেছে। তাশাব্বাহুল ইয়াহুদ, এটা ইহুদিদের তাশাব্বা করা। এই কথা মাথায় ঢুকছে নাকি না? বুঝতে পারছেন? সাদা চুল সাদা দাড়িকে যারা কলপ করে কালো করে, আল্লাহ রাসূল বললেন এরা জান্নাতের ঘ্রাণ পাবে না। যাওয়া তো দূরের কথা। বহু মুসলমান রয়েছে নিজেদেরকে একবার বাবা ঈদের নামাজটা হয়েছে কি, আজকে তো জুম্মা পড়লেন, জুম্মার নামাজটা হয়েছে কি, ফতোয়ার কিতাব খোলো। কিছু হাইব্রিড মুনি সাহেব বেরিয়েছে, তারা বলে না অল্প বয়সে চুল দাড়ি পেকে গেছে, বিবি যদি তোমার প্রতি মনক্ষুণ্ণ হয় তাহলে বিবি সন্তুষ্টের জন্য করা যায়। আচ্ছা হাইব্রিড কথা বুঝতে পারছেন না? মুনি সাহেব কি মুনি সাহেব বললাম, জোরে বল না বাবা। হাইব্রিড মুনি সাহেব, নবী বললেন সবার থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাসি আজমাইন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী বললেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সবার থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত না করতে পারছো। আল্লাহ রাসূল উদাহরণ দিলেন মিন মালিহি, ধনসম্পদের থেকে, ওয়া আহলিহি, তোমার বিবি ছেলে পোলার থেকে। আমি রাসূল বলছেন ততক্ষণ পর্যন্ত কংক্রিট মুসলমান হতে পারবে। হাইব্রিড মুনি সাহেবের ফতোয়া শুনে ওই হাইব্রিড লাগিয়েছে, বয়স হয়েছে চুল দাড়ি পেকে গেছে, ওটা হারাম কেন প্রশ্ন আসবে। মেহেন্দিটা কেন হারাম হলো না? এই যে লাল মেহেন্দি ভাই যারা আপনি করেছেন শাহনাজ ভাই, এটাও তো হারাম না? এটা হারাম না, এটা সুন্নাত, হারাম নয়। ওই কালো কলমটা কেন হারাম এর ব্যাখ্যাটা শুনে যান, তবে বুঝবেন। ভাই আমার চেহারা দেখে মনে হচ্ছে আমার চুল দাড়ি পেকেছে বলে মনে হয়? কত বলছেন এখানে? আমার দেখে মনে হচ্ছে যে চুল দাড়ি পেকে গেছে, মনে হচ্ছে না? কালো মেরে যে ঘুরছে মনে হবে? জোরে বলে, আমার সঙ্গে কথা বলতে। কালো সাদা চুল যারা কালো মেরে ঘুরছে ওদের বোঝা যাবে চুল পেকে গেছে, বোঝা যাবে? তাহলে ওর পেকেছে অথচ ওটা ঢেকে দিয়েছে, ওটা ধোঁকা না? ধোঁকা নয়, ধোঁকাই তো ইসলামে হারাম। আলোচনা বোঝাতে পারছি না? লালটুর মা দেখে পাগল হয়ে যাচ্ছে। আগে বুড়ো মতো ছিল, এখন চেহারা হয়ে গেছে টুকটুকে চেহারা, দাড়ি গোঁফ একদম পুরো পরিষ্কার, সাফান সাফা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘরে ফিরেছে। কোচির মা হাত বুলিয়ে বলতেছে মুখ পুরো আমার মতো হয়ে গেছে একদম। ওর বউ ওকে হিজড়া বলে বুঝতে পারিনি, বল ওর খাওয়া মাথা তো।
ওর বউ ওকে যে হিজড়া বললো ও বুঝতে পারে। আচ্ছা বলেন যে মেয়েদের মতো অথচ মেয়ে না, এদেরকে কি বলে? ওরে বল না রে মা। তাহলে ওর বউ যদি বলে তোমার মুখটা পুরো আমার মতো মেলে মেলে গেছে, তাহলে ওর বউ কিন্তু মিষ্টি ভাষায় ওকে একবার হিজড়ে বলে। গরু খাওয়া মাতা আমার বউ বিরাট আদর করে। ছি 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 ছি। ভাইরামা নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আরো গন্ধ কাতর আছে, যেটা কোম্পানি বার করেছে, ইংরেজিতে লেখা আছে, দেখবেন ওটা কিভাবে প্রস্তুত করা হয়। পাথর পুড়িয়ে গুঁড়ো করে ওর সঙ্গে কেমিক্যাল মিক্সার করে ওটাকে তৈরি করা হয়েছে। আর যেটা সাহারা জায়গায় বা অন্য আলেম ওলামা মানছে, মুসল্লিরা মানছে, এটা হলো একটা পাতার ডাস্ট। কেবলমাত্র পাতা নিয়ে গুঁড়ো করে তাকে প্যাকেট করে বিক্রি করছে। ও নজরেরা, এটাই তো ইসলাম শেখায়। ইসলাম ধোঁকা দেয়া শেখায় না। ধোঁকা প্রবঞ্চনা থেকে মানুষকে বাঁচানোর জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইসলাম পাঠিয়েছে। একবার জোরে বলে, ধোঁকা প্রবঞ্চনা থেকে বাঁচার জন্য ইসলাম কাউকে ধোঁকা দেয় না, মুসলমান কাউকে ধোঁকা দেয় না। যদি কেউ কোনো মুসলমান সেজে ধোঁকা দেয়, ওর নাম ধোঁকাবাজ, মুসলমান না। তাই এটা করবেন না। ফতোয়ার কিতাবে আছে, এই কালো কলব যারা করে এদের গোসল হয় না, এরা নাপাক সম্পূর্ণ, এদের গোসল হবে না। ফতোয়ার কিতাব খুলুন, হোসেন আল্লামা হুজুরের কিতাবে পরিষ্কার ফতোয়া আমিনিয়ার ভিতরে লিখছে, হুজুর সম্পূর্ণ হারাম। এরা স্বামী স্ত্রী যদি মেলামেশা করে ফরজ গোসল করতে চায়, 1000 ডুব মারলে এদের শরীর পবিত্র না। এবার বুঝে দেখেন আপনার নামাজ জুম্মা কোথায় গেছে, আপনার ঈদ কোথায় গেছে। কারণ ঈদের দিনে এটা বেশি মাখা কথা বলছে না, কেন বেশি জোয়ান পানা হবে, ঘুরবো। ভাইরামা নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই ভালো করে বুঝিয়ে দিয়ে যাই, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ভাইরামা নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আমি আপনাদের ভাই এতটুকু আপনাদের বুঝিয়ে রেখে যাই। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবীরা, আমার উম্মতেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বাও পরিধান তারা করবে। আমি নবী থেকে তারা ভালো ভালো দামি পোশাক পরিধান করবে। কিন্তু আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, ও বাবা সাহাবীরা, ওরা ভিতরে আল্লাহর ভয় বলে কিছুই থাকবে না। ও নজনেরা, সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহ নবী বললেন, আলিবা, ওটা হলো সুদ। আমি নবী জানিয়ে দিলাম, মুসলমানদের ঘরে ঘরে সুদের লেনদেন শুরু হয়ে যাবে। চলছে না? আমি যাই না, আমার বউ বাজে। বিশ্বনবী বললে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে,
কুরবানি হবে। কথা বুঝতে পেরেছে? একটা ভিডিও পাঠিয়েছে দেখলাম, ইহরাম পরা অবস্থায় হাজী সাহেবরা চারজন বসে বসে মুজদালিফায় রাত্রে তাস খেলা করছে। জোরে বলতে পারলেন না? নাউজুবিল্লাহ। 1445 বছর আগে বিশ্বনবীর পাক জাবানের কওলটা আজকে বাস্তবায়িত হচ্ছে। ইহরাম পরা অবস্থায় আপনাকে কতটা সচেতন থাকতে হয়, কতটা সচেতন থাকতে হবে আপনি জানেন না। আপনি মনে করেছেন আমার টাকা আছে, হজে টাকা আমার, হজ আমার, যা করব তাই হজ। পুরো সেম কুরবানির মতো অবস্থা। কথা বুঝতে পারছেন না? এ ভেবেছে বান্ডেল বান্ডেল টাকা যখন আছে আমার, এই টাকাই কুরবানি দিয়ে দেব, কুরবানি হয়ে যাবে। ওরে গাধা, হারামের জিনিসের উপরে এই বলা হয় না, জানা নেই। ভালো করে জেনে যা, হারাম টাকা মসজিদে দেওয়া আরেকটা হারাম। হারাম টাকা মসজিদে দিয়েছে, দান হয়নি, ওটা হারাম কাজ করেছে। ওই টাকা যদি মসজিদ নির্মাণ হয়, ওই মসজিদে নামাজ পড়া শরিয়ত বিরোধী, নামাজ হবে না। বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বললেন, মসজিদগুলো হবে আলিশান শওকাতে, আলিশান মসজিদ হবে, মসজিদের আমানত থাকবে না। কি থাকবে না বলছেন? মসজিদের আমানত থাকবে না। মসজিদ খুব ভালো হবে, দেখতে বিউটিশন মসজিদ হবে, কিন্তু এই মসজিদের আমানত থাকবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মসজিদের আমানত থাকবে, মসজিদের আমানত। আল্লাহর নবী বললেন, এক নাম্বার মসজিদের আমানত, এক নাম্বার হলো মসজিদে যে জায়গাটায় মসজিদ নির্মাণ হবে, যে জায়গাটায় মসজিদ হবে, ওই জায়গাটা মেরে দেওয়া, কেড়ে দেওয়া, ছাড়া জায়গা, দখল করা জায়গা, এস্টেট ল্যান্ডের উপরে মসজিদ নির্মাণ করা মানে আমানতের খেয়ানত করা, অর্থাৎ কেড়ে নেওয়া, ভাগরা করা জায়গায়, দখলকৃত জায়গায় এস্টেট ল্যান্ডের উপরে মসজিদ নির্মাণ করা শরিয়াতে নিষিদ্ধ। এতটা দুনিয়াদারি হয়ে গেলে ওই যাত্রার জন্য বলতে কর মসজিদ হবে। এরকম রিপোর্ট এসেছে আমার কাছে, গিয়ে সমাধান করেছি আমি। আল্লাহ করেছে, হয়তো হেল্লা আমাকে বানিয়েছে। কি 400 জমির দলিল, জমির দলিল 400, আর মসজিদ গড়ে উঠেছে 600 এর উপর। 38 বছর ধরে নামাজ পড়ে কিছু মুসল্লি কবরে ঢুকে গেছে। যে 400 দান করেছিল ওরই দখল করে দখল করেছে, করে তার উপরে মুস্তানি করে মসজিদ বানিয়েছে। এখন ছেলেরা নসিহত শুনে ইন্টারনেটের মাধ্যমে কিছু কিছু আলোচনা এইভাবে রাখি আমি। ওই আলোচনা শুনে নতুন কমিটি হয়েছে, বলছে জমি মাপ বন্ধ লাগছে, জমি পেলাকে 200 বেশি। জমিকার, জমি দাতা 400 কে দিয়েছিল, ওরই জমি জোরপূর্বক দখল করে মসজিদ বানিয়েছে। মসজিদ করার সময়, তৈরি করার সময় ও এসে বাধা দিয়েছে বলে ওর মেরে ঠ্যাং ভেঙে ফেলেছে। এই যে
জায়গা দিয়েছে, তার সঙ্গে ঠ্যাংও দিয়ে দিয়েছে। মুসলমানের ক্যারেক্টার দেখে। এখন এই এতদিন পর 38 বছর পরে এখন তার কাছে যে বলছে, ভাইজান আপনার সম্পত্তি 2 শতক মসজিদের ভিতর ঢুকে গেছে, তো আপনি এই 2 শতকের দাম ন্যায্য মূল্য নিয়ে নেন, আল্লাহর রাস্তায় আমাদেরকে দেন, মসজিদটাই নিলে নামাজ হবে না। ও বলছে ঠ্যাং ফিরিয়ে দিতে বল, জমি দিতে বল। কথা বুঝতে পারছেন না নাকি? কি বলছে? ঠ্যাংটা ফিরিয়ে এসে এরকম বেচারা আমরা যেরকম বসি ও বসতে পারে না, এমন ভেঙেছে এরকম সোজা করেই রাখতে হয়। বলছে ওই ঠ্যাং ফিরিয়ে দিতে বল, জমিও দিতে বল। 4 শতক 2 শতক করবো না, দিতে বল, ঠ্যাং দিতে বল। হবে এলাকার হান্ডু একদম, এলাকার বিশাল বড় একদম জামকালো মস্তান মেরে ঠ্যাং ভেঙে দিয়েছিল, সে তো এখন কবরে চলে গেছে। ও তো ধুনে দিচ্ছে ছাড়ে, ও তো তুলোর মতো আসাচ্ছে, ঠিক আছে, কিন্তু ও যে এবার দাবি করছে ঠ্যাং ফিরিয়ে দিতে পারবে, তাহলে 38 বছর ধরে যে মসজিদে নামাজ পড়েছে, নামাজ হয়েছে। আমরা তৈরি করে ফেললি মনে করি বিরাট বড় মসজিদে, জামকালো মসজিদে একদম। নবী বলছে ভাইরা নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা বোনেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা মসজিদের আমানত উঠে যাবে, অর্থাৎ যে কোনো টাকায় মসজিদ নির্মাণ করা যাবে না। আপনার দ্বিতীয় নম্বর মসজিদের আমানত হলো হারামের টাকায় মসজিদ বানানো জায়েজ নয়। যদি হারামের টাকা, হারামের মাল, পাথর বালি সিমেন্ট রড যদি মসজিদে লাগানো হয়, ওটা হলো আমানতের খেয়ানত। ও নওজোয়ান যুবকেরা, ওই মসজিদে নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত ওই মসজিদে নামাজ হবে না। তৃতীয় নম্বর মসজিদের আমানত হলো বাবা সাহাবীরা শেষ জামানায়, আখিরি জামানায় এটাই সবথেকে ভয়ঙ্কর চরিত্র হয়ে যাবে, দৃশ্য হয়ে যাবে। মসজিদের পরিচালক কমিটি যারা হবে, তত্ত্বাবধায়ক যারা হবে, সব শরিয়ত বিরোধী মানুষগুলো আল্লাহর ঘর আর মসজিদের দায়িত্ব নেবে। কি বলছে? মসজিদ যারা চালাবে এরাই শরিয়ত জবাই করা মানুষ, এরাই হবে মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি, ম্যানেজিং কমিটি। অধিকাংশ মসজিদ সেরকম বজ্জারাঘাত ফেলে রেখেছে। সেক্রেটারি হবে কে? না এলাকার টপ র‍্যাঙ্কের সুদ করছে। কথা বলছে না কেন? প্রেসিডেন্ট হবে কে? এলাকার টপ র‍্যাঙ্কের বেনামাজি। ক্যাশিয়ার হবে কে? এলাকার টপ র‍্যাঙ্কের বাম্পার লটারি খুঁজছে। এখন অধিকাংশ বলছে না কেন? আপনাদের বল্লভপুর মাশাআল্লাহ ভালো। শরিয়তের প্রায় মসজিদের তত্ত্বাবধায়ক তারা দায়িত্ব পালন করবে, মসজিদ কমিটিতে তারা থাকবে কারা? ইমাম সাহেবের প্রেজেন্টেড ইমাম হিসেবে যে নিজেকে নিযুক্ত করতে পারবে, এরাই চালাবে মসজিদ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার জোরে বলুন না। মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি কারা হবে? প্রেসিডেন্ট, সেক্রেটারি, ক্যাশিয়ার, এরা হবে কারা? ইমাম সাহেব কোনো কাজে চলে গেছে, এক ওয়াক্ত নামাজ পড়াতে পারবে না, ছুটিতে চলে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়াতে পারবে না, হয়তো হয় মত জেনে সে ইমামতির জায়গায় দাঁড়াবে না। ওই মসজিদের যে সেক্রেটারি অথবা সভাপতি কিংবা ক্যাশিয়ার, মসজিদের যেই যা ইমামতি করবে সে। আচ্ছা আচ্ছা, কালা দেখলে দিল খুশ হয়ে যাবে একদম। নবী বললেন কালার হবে, হালাল থাকবে না। সত্যি তাই হচ্ছে। মসজিদে এসে দেবে কে? 4 জন বলে দিল আমরা 4 জন, 2টো এসি দিয়ে দেবো, যা। যে 4 জন বলেছে তার ভিতরে একজন মদখোর। হাকিকাত তো নাকি? 3 জন বেনামাজি, একজন মদখোর, ও বেনামাজি, তার সঙ্গে ওই 3 জন যে কটা আছে ওর ভিতরে মাঝে মাঝে বাম্পার লটারি কাটে একজন। আর ওরা হচ্ছে এসি। মুসল্লির নামাজ হবে না মানে
সেজদা মারলি ডাইরেক্ট একদম জান্নাত। পরিবর্তন করেন। মসজিদ টিনের চাল থাক, মসজিদ তাল পাতার হোক, মসজিদ পেপারের ছাওয়া হোক, মসজিদে এসি দরকার নাই, ওই সেই ফিরিয়ে আনো, তাল পাখা ঘর ফিরিয়ে আনো, যে যার গায়ে হাওয়া করে নেবে নামাজ পড়বে, ওই পাপ ওই পেপারের নিচে নামাজ আদায় করুন, ওই সেজদা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একবার জোরে বলুন, একবার জোরে বলে। কে বলেছে তো টাইলস লাগাতে? এই আবার গলা বসে যাওয়ার কারণ আর একটা আছে। আজকে আমার মসজিদে নতুন কমিটি গঠন হওয়ার কথা ছিল, লাগিয়ে দিয়েছে এরকম জঙ্গলপুর। চালাকি পেয়েছো? আল্লাহর ঘরকে নিয়ে ছেলে খেলাচ্ছে। 14 বছর 15 বছর ধরে কমিটি তৈরি করে মসজিদ চালাচ্ছে, এখন দাড়ি তুলিতে পারলে না, মুখে লজ্জা করে না? ঘুরে ঘুরে ডেট ফেলছে কি না, আজকে কমিটির সদস্যগুলো লোয়া হলো, আগামী শুক্রবারে এশার পর কমিটি ঠিক হবে। তার মানে জানে সানাস থাকবে না, জলসায় চলে যাবে। আর আল্লাহরও কি শান, ডায়েরি খুলে দেখি শুক্রবার খালি, আবার বাস পড়বে। কথা বুঝতে পারোনি? জানের পরোয়া নেই, ন্যায়ের জন্য জিন্দেগি দেওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, অন্যায়কারীর সঙ্গে কোনো আপোষ নয়। আমার নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পরিবর্তন হন, নিজেদেরকে একটু পরিবর্তন করুন। মসজিদ বিশাল টিপটপ করতে হবে, পাথর লাগাতে হবে, এসি লাগাতে হবে, সিসি লাগাতে হবে, এটা শরীয়তের শর্ত নয়। শরীয়তের শর্ত হলো তিনটি। কটা বললাম? তিনটে। স্থানটা ন্যায্য হওয়া চাই, মাল মেটেরিয়ালসটা ন্যায্য হওয়া চাই, আর চালানো ব্যক্তিরা ন্যায্য হওয়া চাই। আর কিছু দরকার নেই। আল্লাহর ঘর, ওখানে রাজনীতির জায়গা নেই, নেতার কোনো জায়গা নেই। নেতা স্থান পাবে তখনই, নেতা ওই মসজিদ চালনা করবে তখনই যখন ওই নেতাটা 5 ওয়াক্ত নামাজি এবং প্রকৃতপক্ষে একজন মুসল্লি, সুন্নাতে নববীর উপরে চলনেওয়ালা হবে। ও আর শুধু গ্রামের নেতা নয়, ও মসজিদের নেতৃত্ব। ওই ঘরের ভিতরে আর শান্তি থাকবে না। কি বলছে? বিরাট বড় বড় উঁচু উঁচু ঘর হবে, আলিশান ঘর, কিন্তু এই ঘরের ভিতরে মেম্বার গুলা শান্তিতে থাকতে পারবে না। শান্তি আছে তো? আছে। ও নওজোয়ানেরা, মুরব্বিয়ান করেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মামুনিরা, দ্বিতীয় নম্বর নিয়ামত উঠে নেওয়া হবে ওদের কাছ থেকে সুদের কারবার করার জন্য। সেটা অন্য কোনো নিয়ামত, অন্য কোনো নিয়ামত নয়। ওই ঘরটার ভিতরে আর আল্লাহর জিকির হবে না, ওই ঘরটার ভিতরে আর আল্লাহ জিকির আজকার হবে না। তার মানে ঘরের সব সদস্যগুলো বেনামাজি হবে, সমস্ত সদস্যগুলো শরিয়ত বিরোধী মানুষ তৈরি হয়ে যাবে। ও মুসলমান ঘরের ছেলেরা, বল্লভপুরের মুসলমানেরা, মসজিদে যদি 50 টাকা ইমাম সাহেবের চাঁদা দেওয়ার কথা বলা হয়, মুসলমান ইমাম সাহেবের মাইনে বাড়াতে চায় না, মাসে যদি 50 টাকা করে চাঁদার কথা বলা হয়, ওর কলকে জল ধরে, ওর জ্বলে যায়, ও দিতে পারে না। অভাবের তাড়না দেখায়, সাইড দেখায়। ওই মুসলমানের ঘরেতে যে প্রতি ইংরেজি মাসের 4 তারিখে যে খোঁজ লাগান, 350 টাকা কেবিল ভাড়া ওর মিটে যায়, কোন মাসের কেবিল ভাড়া ওর বাকি থাকে না। বল্লভপুর এলাকায় সব কেবিল নেই, এরা যায় আছে এরকম কালো মোটাদার আছে। এখন আবার রহমত ধরার জন্য নাকি চালে মাঝে আবার ডিশ লাগিয়ে রেখে রহমত ধরবে। কত বুঝাচ্ছেন নাকি? আছে না? না, চালের মাথায়, ছাদের উপরে, সিঁড়ির ঘরের উপরে ডিশ মেরে রেখে কি ধরবি? প্রথম যখন আমি দেখি, আমি তো জানিনি, প্রথম যখন দেখি আমি বললাম, কচি দেখি আকাশের পানি ধরবি তাই নাকি, রহমতের পানি? বলে না হুজুর, আর বলবো না। বল না কি, আমার ঘরে একটা লাগাবো তাই। বলে হুজুর, ও আপনার লাগানো যাবে না।
ও মরে গেলে বছরে যে ব্যক্তিটা 50 টাকা আপনার 600 টাকা মসজিদের চাঁদা দিতে পারেন ইমাম সাহেবের মাইনের জন্য, মসজিদের উন্নতি করবে, ওই মুসলমানটা 4200 থেকে 4400 টাকা কেবিল ভাড়া দিয়ে দিল। ওরে ও মরে গেলে কবরের ভিতরে শোয়ার সময় আমরা আবার দোয়া পড়ব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তারা বলছে বুঝতে পেরেছ, রেখে যা, চেক করলো ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কি আমরা দেখে নেবানি, রেখে যা, আমরা চেক করব না। আমাদের কাছে থার্মোমিটার আছে, কথাটা খারাপ লাগছে নাকি? লাগলেও কিছু করার নেই। আপনারা আলেমদের দাওয়াত করেন বিশ্বাস করে, ভরসা করে, কি তাদের থেকে আমরা বাঁচার রাস্তা একটা পাবো। আমি আপনাদের সঙ্গে ধোঁকাবাজি কারবার করতে আসি। আজকে কাহিনী বললে ওই কুরবানিকে থ্রু দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনীটা বলে 2 ঘন্টা কমপ্লিট করতে চলে যেতে পারতাম, ফায়দা কিছু হবে না, কিচ্ছু হবে না। বুঝে নিয়েছেন? জেনে রেখে শুনে রেখে মুসলমানেরা, ও ভাইজানেরা, বল্লভপুরের মুসলমানেরা, তৃতীয় নাম্বার বড় নিয়ামত ওই ঘর থেকে উঠে যাবে, সেটা হলো কিছু নয়, ওই ঘরে নারী পুরুষদের ভিতরে আর কারুর লজ্জা থাকবে না। লজ্জাটা শেষ হয়ে গেলে, লজ্জা বড় নিয়ামতি জিনিস। ও নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী পাক আমাদের জানিয়ে দিলেন, আল হায়া শাবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। ও বাবা সাহাবীরা, সুদের লেনদেন যারা করবে, সুদের টাকা দেবে কিংবা নেবে যে ঘরে, ওই ঘরের ভিতরে লজ্জা বলে কিছুই থাকবে না। আমি নবী জানিয়ে দিলাম, তৃতীয় নম্বর নিয়ামত থেকেও সে বঞ্চিত হয়ে যাবে। লজ্জা আছে? যে ঘরে ছেলে সেই ঘরে মা, সেই ঘরে বৌমা, সেই ঘরে মেয়ে একসঙ্গে বসে টেলিভিশন দেখতে, কথা বলছেন না কেন? নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, 4 নম্বর হলো বড় নিয়ামত আপনার থেকে হারিয়ে যাবে, সেটা অন্য কিছু নয়, আপনার ওই ঘরের ভিতর থেকে যে নিয়ামত আল্লাহ তাআলা তুলে নেবে, রাসূলুল্লাহর মহব্বত আপনার অন্তরে থাকবে না, আল্লাহ নবীর প্রতি ভালোবাসা থাকবে না, না থাকার কারণে অবৈধ সম্পর্কের ভালোবাসা আপনার ভিতরে শয়তান প্রতিষ্ঠিত করে দেবে। সুদের সাইড এফেক্ট এখন ঘরে 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 পরকীয়া হচ্ছে। এর গোড়ায় তালাশ লাগান, যে ঘরে পরকীয়া হচ্ছে হয় ওর বউ, নতুবা ওর মা, নতুবা ওর বোনটা মহিলা সমিতি কিংবা বন্ধন গ্রুপের সঙ্গে যুক্ত আছে। কথা বুঝতে পারছেন? একটা ভালো সেন্সিবিলিটি একটা ফ্যামিলির ভিতরে এই কারবারগুলো আপনি দেখতে পাবেন না। একটা প্রকৃতপক্ষে শরিয়াত মাননেওয়ালা নামাজি পরহেজগার ব্যক্তি, তার বাড়িতে এই পরকীয়ার উৎপাত নেই, আপনি দেখাতে পারবেন না। প্রচার হচ্ছে, এই করেছে সেই করেছে, ওটা প্রচার চলছে, হাওয়ায় চলছে। তালাশ নিয়ে ভালো করে খোঁজ নিয়ে দেখেন, কিচ্ছু নেই। তার মানে সমাজের চোখে খারাপ করে দেওয়ার একটা প্রয়াস, চেষ্টা চালানো হচ্ছে। ও ভালো আছে সবার কাছে, খারাপ করে লক্ষ্য মাত্র। ভাইরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা বোনেরা, আলোচনা বুঝুন, আমি আপনাদের বোঝাতে চেয়েছি, শুনে নেন। 5 নম্বর হলো বড় নিয়ামত আপনার থেকে হারিয়ে যাবে, সেটা হলো আল্লাহর ভয় এবং আল্লাহর প্রতি যে ভরসা, সেটা আপনার অন্তর থেকে মুছে যাবে। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পৃথিবীর জমিনে ওটা আছে বলে আমার মনে হয় না। যদি থাকে, খুব সামান্যতম কিছু ব্যক্তির প্রতি বিশ্বাস রাখা যায়, আল্লাহর উপরে ভরসা করে চলে, আল্লাহকে ভয় করে তারা চলে, আর তাদের ওসিলায় আল্লাহ আমাদেরকে দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করা আর আল্লাহর উপরে ভরসা করা, এই যে বড় নিয়ামতের হকদার, আজকে অধিকাংশ মুসলমানের অন্তর থেকে এটা শেষ হয়ে গেছে।
আল্লাহর উপরে ভরসা রাখা আছে। এখন অধিকাংশ সব এজেন্ডার উপরে ভরসা রাখা, যে যে কোনো অ্যাঙ্গেলে। কেউ মহিলা সদস্যের উপরে ভরসা, টাকা না নিয়ে আমি ব্যবসা চালাতে পারবো না। কেউ বা অমুক দাদা পাশে যদি না থাকে আমি দাঁড়াতে পারবো না। আল্লাহর উপরে আর ভরসা নেই। ভাইরা নজরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অর্ধানসীনা মা বোনেরা, শুনে রেখে রেখে আল্লাহ নবী পাক জবানে জানালে, ও বাবা সাবিরা, এমন একটা দিন আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে এই পাঁচটা নিয়ামত থেকে মুসলমান যখন বঞ্চিত হয়ে যাবে, ওই মুসলমানটা আল্লাহর রহমত থেকে যখন বঞ্চিত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওকে সায়স্তা করার জন্য আল্লাহ ওর উপরে কর্তৃত্ব জাহির করে দেবে। বেদিন বেঈমানদেরকে নেতা বানিয়ে দিয়ে, শাসক বানিয়ে দিয়ে এই সমস্ত হারাম উম্মতগুলোকে পেটাতে থাকবে। মার হচ্ছে কেন বুঝতে পারেন? যত ছেলে ধরা কেস একদম ইমিডিয়েটলি যেটা হচ্ছে, যত ছেলে ধরা কেস, একটাও হিন্দু রিপোর্ট করছেন, একটা অন্য কাস্টের রিপোর্ট পেয়েছেন, হয় মুসলিম নারী নইলে মুসলমান আর খাচ্ছে। অবাক হয়ে যায়, উপলব্ধি করতে হবে। আজকে শাহনাজ রাত্রে জলসায় যাবে, শাহনাজ অমুক জায়গায় প্রোগ্রামে যাবে, ভরসা করতে হচ্ছে কার? প্রশাসন। আল্লাহর উপরে যার ভরসা নেই ওই স্টেজে ওঠার অধিকার নেই। আল্লাহর উপরে ভরসা যদি তো নেই, মানুষকে কি নসিহত দিবি? আমার নওজওয়ান যুবকেরা মক্কা থেকে হিজরত করে সকলে মদিনার দিকে রওনা দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা একা আল্লাহকে সঙ্গে ভরসা রেখে চলছে, মক্কা থেকে বেরিয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবীকে ঘিরে ফেললেন। 20 জনের মতো কাফের একটা কাফেলা আল্লাহ নবী সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেললেন। আল্লাহ নবী সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে পড়েছে, সবাই ঘিরে ফেললেন। এই শুআয়ব কোথায় যাস? আল্লাহ নবী সাহাবী ঠাটছে ঈমানের জোশে কথা বলতে লাগলেন, ও মক্কার কাফেরেরা, ও মক্কার কাফেরেরা, আমি কোথায় যাচ্ছি সেটাও কি তোদের খবর রাখতে হয়? সেটাও কি তোদের জানাতে হয়? আমি কোথায় যাচ্ছি তবে শোন, যার জন্য এই দুনিয়া দেখতে পেয়েছি, যার ওসিলায় মানুষ হয়েছি, যারাকে সৃষ্টি না করলে কাউকে সৃষ্টি করতেন না, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাচ্ছি। তোরা তো আমার নবীকে থাকতে দিলি না, আমার নবী যেখানে আমি শুআয়ব সেখানে, এই নিয়েতে বের হয়েছি। 20 জন কাফের ঘিরে ফেলবে। আল্লাহ নবী সাহাবী একা দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী সাহাবীকে বললেন, তুই যেখান থেকে সুস্থভাবে যেতে পারবি, এ স্বপ্ন তুই আবার কখন দেখলি বল? 20 জন আছি আমরা, তোর খাপবিদ্ধ তলোয়ার আছে, খাপে বন্ধ করা, ওই তলোয়ার বার করার আগে পড়ে যাবে। 20 জন বিশ্বনবী সাহাবী এক চুল পরিমাণে বিতম্বিত হলেন না। একবার জোরে বলবেন না, একবার জোরে বলবেন না, কারণ ভরসা আছে কার? জোরে বলেন আল্লাহ। আমাদের ওইটাই চাই। ও নজরেরা, মুরব্বিয়ার গনেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার
দেখতে পাওয়া যায় ওই সময় বলেছিল ও কাফের দলেরা বেদিন বেঈমানেরা শুনে রেখে দে জেনে রেখে দে আমাকে তোরা 20 জন আক্রমণ করবি আমি তলোয়ার বার করব আমার জান যতক্ষণ আল্লাহ রেখে দেবে আমার দেহের ভিতরে আমি একজনকেও হলেও তো আঘাত করব ওই 20 জনের ভিতরে একজনকে যদি আমি আঘাত করতে পারি আমার জীবন যদি শেষ হয়ে যায় এই চলে যাওয়া জীবন দিয়ে দেওয়ার সার্থকতা আদায় হয়ে যাবে আরে কি জোরে বলুন না সুবহানাল্লাহ 20 জনকে তো আমি মারতে পারবো না একজনকে আঘাত করতে পারবো ওই একটা আঘাত ওটাই আমার জীবন দেওয়ার সার্থক হয়ে যাবে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ ওখান থেকে ফিরে আসেন মারতে হবে না প্রতিবাদ করেছেন সমাজে যারা এই সমস্ত ব্যক্তিত্ব এই সমস্ত ব্যক্তিরা যারা অন্যের মাল আত্মসাৎ করে সুদ খেয়ে লটারি কেটে বেনামাজি হয়ে অহংকার বুক বলে লোক বলে সমাজে ঘুরছে অন্তর থেকে ঘৃণা করে চলেছেন তাদের সঙ্গে বন্ধুত্ব তাদের সঙ্গে আত্মীয়তা তাদের সঙ্গে সম্পর্ক খুব গাঢ় অস্বীকার যেতে পারবে বলে হুজুর আমি সুদ খাই না আমার বাড়ি কেউ সুদ খায় না তা তোর বড় সুদখোর তার বাড়িতে যে গিলিস জন্মের খাওয়া খাস তখন দাড়ি চুল করছে আর বলছে না সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে করতে হয় ফতোয়া তৈরি করে ফেলবে সুদখোরের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে যদি তোমার হারাম খেতে হয় তুমি যে কত বড় নেককার সেটা ওজন করা হয়ে গেছে যে বিশ্বনবী সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আপনার ভীতম্বিত হলেন না ভীতু সন্ত্রস্ত হলেন না দাঁত সে কথা বললেন শোনো কাফেরেরা আমাকে মেরে দাও আমাকে মেরে দিলে আমি মারা যাব আল্লাহ চাইলে আমি মারা যাব তবে আমার দৃঢ় বিশ্বাস হেফাজতের মালিক কিন্তু আমার একবার জোরে বলবো একবার জোরে হবে না যখন একের পর এক অতি উত্তরে যখন তাদের জবাব প্রশ্নের উত্তর দিতে লাগলেন ওই 20 জন কাফের একজন মুসলমানের কাছে খামোশ খেয়ে গিয়েছিলেন একবার জোরে বলবো ঠিক আছে তুই চলে যাচ্ছিস যা তাহলে তোর কিছু সম্পদ আমাদের দিয়ে যা তুই এমনি চলে যা কিছু বলবো না আল্লাহ নবী সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দেখতে পাওয়া যায় নিজের জানটাকে বাঁচানোর জন্য ঈমানটাকে বাঁচানোর জন্য কাছে যত মাল সামান ছিল খাদ্য আহারাদি ছিল সব কাফের দিয়েছিলেন আল্লাহ নবীর দরবারে যখন এসেছিলেন আল্লাহ তাআলা খুশি হয়ে সাহাবীর জন্য আয়াতে কারিমা নাযিল করেছিলেন হাবিব জানিয়ে দিলেন আল্লাহ নবী পাক সামানে জানিয়ে দিলেন ও বাবা সাহাবীরা ঈমান বাঁচানোর জন্য ঈমানদারেরা কোন কিছুর বিনিময়ে তারা চুক্তি করতে পারে ঈমান তারা নিজের হেফাজতে নিয়ে চলে আসতে জানে আল্লাহ পাক তাদেরকে সাহায্য করার জন্য আসমান থেকে আয়াতে কারিমা ঘোষণা করেছে একবার জোরে হবে না আমরা সমাজে একটা হাইব্রিড ফতোয়া শুনি কি না জান বাঁচানো ফরজ আছে না নাই কথা বলছেন না কেন কি বলছেন শুনেছেন জান বাঁচানো ফরজ জান বাঁচানো ফরজ যাহা মিথ্যে কথা জান বাঁচানো ফরজ নয় ঈমান বাঁচানো ফরজ কি বাঁচানো ফরজ বললো এই জোরে বলে আমরা ঈমানটা শেষ করে এখন জান বাঁচানো ফরজ উল্টে দিয়েছি
ওই জন্য আমরা সব দুনিয়াদার হয়ে গেছি। আমাদের দ্বারা সব করা সম্ভব, আমাদের দ্বারা সব দেখা সম্ভব, আমাদের দ্বারা সব বলা সম্ভব, আমাদের দ্বারা সমস্ত কিছু হওয়া সম্ভব, অসম্ভব কিছু নেই। তাই জিন্দেগি পরিবর্তন করুন। মুজাদ্দাদুজ জামান আমির শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই যে মিশন এই বাংলার জমিনে তিনি দেখে গিয়েছিলেন, এই মিশনটা যদি আজকে আমরা মিশনের সদস্য হতে পারতাম, আমাদের ঘরের মেয়েরা প্রতি সপ্তাহে ওই ষাঁড়ের পাশে যে মিটিং করতে পারত না। সেই মিশনে আমরা নেই। আমরা বলি দাদা হুজুর জিন্দাবাদ, আবার ঘরের বউকে পাঠায় যা ললি টাকা নিয়ে আয়। বাস্তব তো নাকি? আমরা বলি অমুক ভাইজানকে আমরা ভালোবাসি, ভাইজানের জন্য আমরা জান দিয়ে দেব, লটারি কাটা ছাড়বো না। বলছি নাকি? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার জন্য আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু 5 ওয়াক্ত মসজিদে যাব না। দাদা হুজুর ওই সিলসিলা দেখিয়ে গেছে, দাদা হুজুর ওই মিশন দেখিয়ে গেছে। হায় 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 রে, আজকে